আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দারুণ মজার টিফিন বা জলখাবারের রেসিপি। বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য হোক বা সকালে জলখাবারে খাওয়ার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্যকর উপায়ে নরম তুলতুলে টিফিন আইটেমটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়েছি 150 গ্রাম সুজি। সুজিটা সব দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। আর এই একই বাটি মেপে আমি বাটিতেই নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা সব পুরোটাই দিয়ে দেব সুজির মধ্যে। এই বাটি ধুয়েই আমি দিয়ে দেব জল। এক বাটির একটু কম আমি জল নিয়েছি। যতটা সুজি নেবেন তার থেকে অল্প একটু কম রেখেই জলটা নিয়ে নেবেন। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়ে দুইবার একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এবার বোলের মধ্যেই নিয়ে নেব। প্রথম চান্সেই জল খুব বেশি দেবেন না, একটু বুঝে দেবেন, তাহলে ব্যাটারটা আর পাতলা হয়ে যাবে না। এখানে আমি যা জল দিয়েছি এখানে মোটামুটি ঠিকই আছে আর ব্যাটারটা আমার ঠিক আছে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো, সুজিটাকে ভিজতে দেব। এখানে আরও আমি একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যেই দুটো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যেই দেব 1/4 টিস্পুন মতো কালো গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসের চুলায় একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। ডিম ভেজে ডিমের ঝুরি বানিয়ে নেব। ফাটিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড পরেই আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে ডিমের ঝুরি বানিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আর স্প্যাচুলার বা খুন্তির সাহায্যে একটু এভাবে ঝুরি ঝুরি বানিয়ে নিতে হবে। নিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে ডিম ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে আমি উঠিয়ে রাখব। ততক্ষণে সুজিও বেশ ভিজে গেছে আর আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা আমি স্পুনে ঢেলে নেব। 1 টিস্পুন হয়েছে, 1 টিস্পুন ইনো আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু টক দই আর সুজি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, টক দই দেওয়া ছিল, ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এটা সাইডে রাখলাম। দেখুন এখানে আগে যে ডিম ঝুরি বানিয়েছিলাম সেটা রাখলাম আর এখানে নিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দানাটা বাদ দিয়ে কুচিয়ে রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন বাটার। বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন বা বাটার তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন। এখানে ননস্টিকের প্যান দিয়েছি বসিয়ে, গ্যাসের চুলে গরমও হয়ে এসেছে। আমি ননস্টিকের প্যানের মধ্যে একটু মেল্টেড বাটার একটু ব্রাশ করে নিয়েছি আর 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবার আমি এখানেই যে আগেই টমেটো কুচিয়ে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম। যখনই দেখবেন যে একটু ছিদ্র ছিদ্র ভাব এসছে তখনই সবজি ডিম সবগুলো ছড়িয়ে দেবেন। আর নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ছোট ছোট করে কুচিয়ে টিফিনটি বানিয়ে নিতে পারেন। ধনেপাতার কুচিও ছড়িয়ে দিলাম আর ডিমের কুচিও ছড়িয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু স্প্যাচুলারের সাহায্যে একটু হালকা হাতে চেপে দেব আর লো ফ্লেমেই টিফিনটা রেডি করে নিতে হবে। 2 মিনিট পর আমি উল্টে দেব। অপর পিঠটাও প্রায় 2 থেকে 2.5 মিনিট এভাবে একটু হালকা হাতে চেপে চেপে আমি ভেজে নেব। ননস্টিকের তাওয়াতে বা ফ্রাইং প্যানেতে বানালে তেল বা বাটার ছাড়াও বানিয়ে নিতে পারবেন। আমি হালকা অল্প করে একটু বাটার ব্রাশ করে তবে টিফিনগুলো রেডি করে নিচ্ছি। বাটারের একটা সুন্দর ফ্লেভার আছে, এটা ফ্লেভারও হবে সুন্দর, তাতে টেস্টটাও ভালো আসবে। একটা বানিয়ে নিয়েছি, উঠিয়ে নিলাম প্লেটে।
আবারও সেমভাবেই সবগুলো বানিয়ে নেব। বাটার ব্রাশ করে দিলাম, আবারও 1 হাতা মতো দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। 10 থেকে 15 সেকেন্ড পর হালকা ছিদ্র ছিদ্র ভাব এলেই উপরে দেখুন ছিদ্র ছিদ্র ভাব চলে এসেছে। আবারও একটু টমেটো, ডিম ভুজি, ধনেপাতা কুচি সবগুলো পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম উপর থেকে। স্প্যাচুলার সাহায্যে একটু হাত দিয়ে চেপে চেপে দেবে এভাবে, দিয়ে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট এইভাবে চেপে চেপে ভেজে নেব। আরও একটা বানিয়ে নিলাম। একে একে সমস্ত টিফিনগুলো রেডি করে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনগুলো রেডি করা হয়ে যায়। আমি আমার পছন্দ মতো ডিম, পছন্দ মতো সবজি দিয়েই টিফিন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পনির বা পছন্দ মতো যে কোনো সবজি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়ে টিফিন রেডি করে নিতে পারেন। আমি টমেটো কেচাপ দিয়ে আজকে টিফিন সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল একদম নরম তুলতুলে খুব মজাদার স্বাস্থ্যকর টিফিন বা জলখাবার। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।